নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক, শ্রোতা, বন্ধু, অনুরাগী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এপিসোডে প্রথম যে জিজ্ঞাসা, আগের দিনই বলেছিলাম, চয়ন চক্রবর্তী জিজ্ঞাসা করেছ, এআই ও ইনফিনিট ইনফরমেশনের যুগে বিভিন্ন পডকাস্ট, ইন্টারভিউয়ে স্থান, কাল, পাত্র বিচার না করে গভীর গভীর আধ্যাত্মিক গুহ্যতত্ত্ব ও সাধন প্রণালী যে কেউ মানুষের কাছে উপস্থাপনা করছে, আলোচনা করছে, ভয় দেখাচ্ছে, আরও বিভ্রান্তির সৃষ্টি করছে। আর যেটা সাধনা, এটা শুধুমাত্র গুরুমুখী গুপ্তবিদ্যা হওয়া উচিত। আর যারা শুনছে বা পড়ছে তারা কতটা তৈরি, এই বিষয় তার কতটা আইডিয়া আছে, এই সব তো কেউ ভাবছেই না। এই নিয়ে আপনি কি ভাবেন? প্রথমে বলে রাখি যে আমি কিছুই ভাবি না। আমি দেখি যা কিছু হচ্ছে, আমার ভালো লাগতে পারে, আমার মন্দ লাগতে পারে, আমার শুভ মনে হতে পারে, আমার অশুভ মনে হতে পারে, আমার মনে হওয়াতে বা তোমার মনে হওয়াতে কিছু এসে যায় না। মহামায়ের এই জগৎ যেমন চলছে তিনি চালাচ্ছেন। আমাদের যেটুকু দায়িত্ব আছে, আমাদের যেটুকু ভূমিকা আছে, সৎভাবে সেটুকু পালন করে যাওয়াই আমাদের কর্তব্য। তবে কথা যখন উঠল তখন এইবার ভাবতে আরম্ভ করছি, আগে থেকে যে খুব ভাবছি তা নয়। প্রথমত আমি অতটা সোশ্যাল মিডিয়াতে অতটা ফলো করি না, যে কোথায় কি পডকাস্ট হচ্ছে, কোথায় কোনো গুহ্যবিদ্যা বা গুপ্তবিদ্যা নিয়ে কে কী বলছে, কারা শুনছে, সে আলোচনার মান কেমন, গুণ কেমন, সেগুলো আমি অতটা ফলো করি না। আমি যেটুকু দেখেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে কয়েকটা চ্যানেলের সাথে সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা করেছি। পরে দেখেছি সেই চ্যানেলগুলো নানা রকমেরই প্রোগ্রাম করে, আধ্যাত্মিক সৎসঙ্গের প্রোগ্রাম কমই করে। নানা রকমের তন্ত্র, মন্ত্র, ভূত, প্রেত, পিশাচ, জ্যোতিষ বা মানসিক অবসাদ, ডিপ্রেশন, নানা বিষয় নিয়ে তারা প্রোগ্রাম করে। তখন আস্তে আস্তে সেই সব চ্যানেল থেকে আমি নিজেও সরে গেছি, আর খুব বেশি সেই সব পডকাস্টের সাথে আর যুক্ত থাকিনি। কারণ আমার মনে হয়েছে যে এই জায়গাটা খুব একটা সৎ জায়গা নয়। সৎ নয় এই কারণেই যে তারা শুধুমাত্র এই পডকাস্টগুলো করেন নিজেদের ভিউয়ারশিপ বাড়ানোর জন্য, এবং যেহেতু ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন হয়, আয় বাড়ানোর জন্য। যত এরকম চমকপ্রদ, চটকদারি বিষয় নিয়ে রোমহর্ষক সব আলোচনা হবে, তত বেশি ভিউয়ার্স বাড়বে, আর তত বেশি রোজগার হবে, এবং তাই জন্যই তারা এটা করেন। এটা স্বাভাবিক। আর তাই জন্য আমি সেখানে খুব একটা বেশি থাকতে চাই না। ওরা আমাকেও যে ডাকেন, সেটাও ওই ভিউয়ারশিপ বাড়ানোর জন্যই ডাকেন। সুতরাং আমি সেখানে খুব বেশি যুক্ত থাকি না। সুতরাং এইসবের বাইরে, এই যা কিছু হয়, এসবের বাইরে অনেকেই কথা বলছেন। সবাই যে খুব গুহ্যতত্ত্ব, গুপ্তবিদ্যা এইসব নিয়ে বলছেন তা নয়। আধ্যাত্মিক বিষয় নিয়ে বা ধর্ম নিয়ে বা দর্শন নিয়ে অনেকেই কথা বলছেন। তার মধ্যে অনেকেই বেশ ভালোও বলেন। আমি আবার বললাম, আমি যে সব শুনি তা নয়, মাঝে মাঝে চোখে পড়ে যায়। কেউ কেউ বেশ ভালোও বলেন। কারুর বলার সাথে হয়তো আমরা একমত হই না। নানা রকম মত আছে, নানা রকম পথ আছে, নানা বিষয়ে আলোচনা আছে। আমাদের ভারতবর্ষের যে ধর্মটা, সেটা একবজ্ঞা নয়, সেটা ওয়ান ডাইমেনশনাল নয়, সেটা হোমোজিনিয়াস নয়। নানা রকমের মত পথ আছে, তাই নিয়ে অনেক রকমের আলোচনা হয়। কেউ শাক্ত, কেউ বৈষ্ণব, বৈষ্ণবের মধ্যে অনেক মত আছে, কেউ যোগ, তন্ত্র। সুতরাং সবাই আলোচনা করতেই পারে। আমি ওইটা নিয়ে খুব একটা চিন্তা করি না। কার কী উদ্দেশ্য এবং কার কিসে ভালো হচ্ছে, সেটা আমি অতটা ভাবি না।
আরেকটু এইসব নিয়ে আলোচনা করতে গেলে যে তুমি যেটা বলছো যে গুহ্য তত্ত্ব, গুহ্য তত্ত্ব যারা সত্যি সত্যি কিছু জানেন তারা নিশ্চয়ই সেই গুহ্য তত্ত্ব নিয়ে তারা নিশ্চয়ই কোনো একটা চ্যানেলে এসে কথা বলবেন বলে আমার মনে হয় না। যারা গুহ্য তত্ত্ব তাদের গুরুর কাছ থেকে বিশেষভাবে পেয়েছেন এবং তাদের গুরু যদি মনে করে থাকেন যে তার অধিকার আছে বলেই তিনি দিয়েছেন, যার অধিকার আছে তিনি নিশ্চয়ই এসে ওই রকমভাবে একটা চ্যানেলে ওরকম ধরনের ইন্টারভিউ দেবেন না। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে তুমি যেটাকে গুহ্য তত্ত্ব বলছো, গুপ্তবিদ্যা বলছো, এগুলো খুব একটা আধ্যাত্মিক গূঢ় তত্ত্ব নয় বলেই আমার ধারণা। এগুলো কিছু কিছু ওই মারণ, বশীকরণ, উচাটন এই রকম ধরনের ক্রিয়াকাণ্ড করার জন্য যে বিদ্যাগুলো, সেই বিদ্যাগুলো হয়তো কেউ শেয়ার করে, সেগুলো খুব একটা গুহ্য বা তুমি যেটা লিখেছো গভীর তা একেবারেই নয়। ইনফ্যাক্ট এগুলো বেশ সহজ। আজ বলে নয়, আজকে সোশ্যাল মিডিয়া এসে গেছে বলে এই ইনফরমেশনগুলো খুব সহজে অ্যাভেলেবল। আগেও এই স্মার্টফোনের যুগ শুরু হওয়ার আগেও কিছু কিছু জায়গাতে কিছু বই পাওয়া যেত, এখনও যায়। সেই বই পড়ে পড়ে অনেকে অভ্যাস করতো, প্র্যাকটিস করতো। আর খুব বেশি দিন অভ্যাস করতে হয় না। আমরা যেরকম ধরনের কথা বলি যে 12 বছর ব্রহ্মচর্য সাধনা কিংবা 20 বছর বা সারা জীবন আধ্যাত্মিক সাধনা, এই সাধনার কোনো শেষ নেই, এত ভারী ভারী ব্যাপার সেগুলো নয়। কোনোটা 3 মাসের, কোনোটা 6 মাসের, কোনোটা 9 মাসের সাধনা নয়, কিছু রিচুয়ালস, কিছু এক ধরনের মন্ত্র হয়, তার বিশেষ মন্ত্র, দিনে এতবার করে জপ করতে হবে। কিছু বিশেষ উপকরণ, জল নিয়ে, আগুন নিয়ে, বালি নিয়ে, কাঠি নিয়ে, কিছু বিশেষ উপকরণ, এই সমস্ত মারণ উচ্চাটনের জন্য এগুলো খুব সহজেই করা যায়। একটু কনসেন্ট্রেট করতে পারলে, একটু সেই সময় কিছু খাওয়া দাওয়ার নিয়ম পালন করলে, যেগুলো লেখা থাকে বইয়ের মধ্যে, এই 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 বিদ্যাগুলো চলে আসতে পারে। সেটা এগুলো খুব বিরাট কিছু গুহ্য তত্ত্ব। এগুলো এমন ছোটো ছোটো কিছু সিদ্ধি তৈরি হয় যার সাথে ঈশ্বরের কোনো সম্পর্কই নেই। এই প্রকৃতির ওপর একটা সামান্য, প্রকৃতির মধ্যে তো অফুরন্ত শক্তি, অসীম শক্তি, সেই শক্তির একটা সামান্য অংশ মাত্র সে হয়তো কিছুদিনের জন্য করায়ত্ত করলো, করায়ত্ত হলো। তার হওয়ার পরে সেটা হয়তো কিছুদিন ব্যবহার করে একটু মজা পেল সে, ব্যাস। তারপরে সেই শক্তিও তার মধ্যে হারিয়ে যাবে। আর যখন ব্যবহার করলো, তার যে প্রারব্ধ হলো, বিশেষ করে সেগুলো যদি ক্ষতিকারকভাবে ব্যবহার করে থাকে, তা সেই প্রারব্ধতেও সে আস্তে আস্তে তার সব কিছু দুর্বল হয়ে যাবে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক দিয়ে। তো এগুলো দীর্ঘস্থায়ী হয় না। আবার বলছি, এই সমস্ত অভিচার যে ক্রিয়াগুলো তন্ত্রের, বা তন্ত্রের অনেক ক্ষেত্রে বামাচার যে সাধনা, সেই বামাচার সাধনার মধ্যে দিয়েও শিবতত্ত্বে বা ঈশ্বর তত্ত্বে পৌঁছানো যায়। কিন্তু বেশিরভাগ মানুষই সেই উদ্দেশ্য নিয়ে এই সমস্ত সাধনায় লিপ্ত হন না, নিজের প্রবৃত্তি থেকে হন, বা নিজের লোভ বা লালসা থেকে হন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেও এরকম ধরনের অনেক সাধনা করেছিলেন বলেই তিনি বলেছিলেন যে ও রাস্তাগুলো ভালো নয়, ওই পথগুলো ভালো নয়। অনেকভাবেই ছাদে যাওয়া যায়, তা পায়খানার ড্রেন দিয়েও ছাদে যাওয়া যায়, এইভাবে তিনি উদাহরণটা দিয়েছিলেন। কিন্তু ছাদে যাব এই মানসিকতাটা হয় দেখা যাবে হয়তো 99% মানুষের মধ্যে নেই। সুতরাং মাঝখানে কোথাও তারা আটকে যায়, এবং সেই আটকাতেই তারা চায় যখন সিদ্ধি টিদ্ধি আসে। এগুলো বেশ সহজেই করা যায়, এই ধরনের সিদ্ধিগুলো। অতএব যেগুলো তুমি বলছো খুব গুহ্য তত্ত্ব, গুপ্ত তত্ত্ব, তা কিন্তু নয়। 3 নম্বর কথা হচ্ছে যে গুরুমুখী বিদ্যা, এটা খুব ভালো করে মন দিয়ে শোনো। ধরো কোনো গুরুমুখী বিদ্যা যেটা আমাকে গুরু দিয়েছেন এবং দিয়ে বলেছেন যে এটা কিন্তু গুরুমুখী বিদ্যা, অর্থাৎ এটা সর্বজনে বিতরণ করার জন্য নয়, এখানে অধিকারী ভেদ করতে হয়। আমি যদি তার কথা না মানি, আমি যদি একটু নাম যশের মোহে পড়ে
আমি সোশ্যাল মিডিয়াতে এসে সেই গুরুমুখী বিদ্যাটা যদি আমি প্রকাশ করি, বিদ্যার নিজস্ব কোনো শক্তি নেই যতক্ষণ না পর্যন্ত যিনি প্রদান করছেন তার শক্তি থাকে। এইটা খেয়াল রেখো। অর্থাৎ আমি বললেই যে কাজ হবে, আমি সেই গোপন গুরুমুখী বিদ্যা যেটা আমাকে গুরু নিষেধ করেছেন মানুষকে বলতে, সেইটা আমি যখন বলছি তখন উল্টো ফল হবে, কাজ হবে না। গুরু যখন বিদ্যাটা দিয়েছেন তখন তার যে শক্তি, আর আমি একজন অজ্ঞান মানুষ, লোভী মানুষ, স্বার্থপর মানুষ, নামযশের কাঙাল মানুষ, আমি যখন সেই বিদ্যাটা প্রদান করব, এই জন্যে নয় যে মানুষের উপকার করব, এই জন্যে যাতে আমার নামযশ হবে, স্পেশাল গুপ্ত কিছু বিদ্যা শিখিয়ে, তখন তাতে কোনো ফল হবে না। এটা খেয়াল রাখো। ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন পডকাস্টে যারা আসছে এবং যারা এই কাজগুলো করছে, তারা নিজেরা কতটা আধ্যাত্মিক সেটা তো আমি তুমি বিচার করার কেউ নয়। তবু তারা যদি এরকমভাবে বিদ্যার বা এই গুহ্য তত্ত্বের অপব্যবহার করেন বলে তোমার মনে হয়, তারা নিজেরা কতটা আধ্যাত্মিক, তাদের কতটা শক্তি আছে, অতএব ঠিক গুহ্য তত্ত্ব যদি তারা বলেনও, কোনো কাজ হবে না, উল্টো ফল হবে, বিভ্রান্তি হবে। এইটা খেয়াল রেখো। মানে ধরা যাক, আমি আরও সরল উদাহরণ দিচ্ছি, যে তুমি মনে মনে ছোটোবেলা থেকে কোনো একজন দেবীকে, কোনো আমাদের হিন্দু কোনো দেবীকে, শাক্ত কোনো দেবীকে তোমার ইষ্ট বলে মনে করো, কারণ তোমার সেই দেবী হয়তো তোমাদের গৃহদেবতা, তোমার মা বাবা সবাই হয়তো তাঁরই ভক্ত, তুমি ছোটোবেলা থেকে সেই দেখেই বড় হয়েছ এবং তাকেই তুমিও তোমার ইষ্ট বলে মনে করো। তখন তোমার গুরুকরণ হয়নি। এবার কিন্তু তুমি পাঁজি খুলে কিংবা শাস্ত্র ঘেঁটে বার করে নিতে পারবে যে ওই দেবীর ইষ্ট মন্ত্রটা কী, সহজেই বার করতে পারবে, কঠিন নয়। তুমি যদি ভাবো যে ওই ইষ্টমন্ত্রটা জেনে নিয়ে এবং ইষ্টমূর্তিটা তো আমি পেয়েই গেছি, ব্যাস আর আমার দরকার নেই, এইবার আমি নিজের মধ্যেও জপ করতে করতে আমার সাধনায় সিদ্ধি হবে না, কারণ সেই মন্ত্রের কোনো শক্তি নেই যেটা তুমি বই থেকে পড়ে নিয়েছো। এবার যখন তুমি সদ্গুরুর কাছে যাবে এবং সদ্গুরু দেখা গেল সে একই তোমার ইষ্টই তোমার জন্য সিলেক্ট করলেন, তিনি দেখলেন যে তোমার সংস্কারে ওই মূর্তিটিই রয়েছে এবং তার জন্য তিনি ওই একই মন্ত্রই তোমাকে দিলেন যে মন্ত্র তুমি একদিন ধরে জপ করে কোনো ফল পাওনি। যখনই গুরু দিলেন, যখনই গুরু তোমার কানের কাছে এসে ওই মন্ত্রটা 3 বার বা 4 বার বা 1 বার উচ্চারণ করলেন ফিস করে, আর সেটা যখন তোমার মধ্যে প্রবেশ করলো, তখন সেটা একটা মহাশক্তি তোমার মধ্যে গেল। অর্থাৎ শুধু মন্ত্রের শক্তি নয়, মন্ত্রদাতার শক্তি, তাতেই ওই মন্ত্রটা শক্তিমান হয়ে ওঠে, বলীয়ান হয়ে ওঠে। এই তত্ত্বটা ভালো করে বুঝবে। এটা 4 নম্বর কথা। আর 5 নম্বর কথা হলো যে দেখো, বেশিরভাগ মানুষই যারা আধ্যাত্মিক জ্ঞান বা ধর্মের জ্ঞানের খোঁজে ফোন ঘাঁটাঘাঁটি করে, তারা আসলে আধ্যাত্মিক পিপাসা তাদের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যেই কিন্তু নেই। তারা একটু মুখরোচক কিছু চায় এবং তারা যে যেমন সে তেমন পায়ও। সোশ্যাল মিডিয়া মানেই তো আর খারাপ নয়। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ভালো ভালো কিছু জানা যায়, শেখা যায়। আমরা নিজেরাও প্রতিনিয়ত শিখছি। আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতেই কিছুটা আমরা আমাদের দেশের ইতিহাস জানতে পারছি, বুঝতে পারছি, অনেক ইনফরমেশন শেয়ার হচ্ছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে, একটা ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছি যে আমার পরিচিত বেশ কয়েকজন, কেউ হয়তো দোতারা বাজানো শিখছে, সোশ্যাল মিডিয়াতেই ইউটিউবে একজন নিষ্ঠা ভরে শেখাচ্ছে, লেসেন বাই লেসেন, হয়তো কয়েকটা পয়সা নিচ্ছে, সে নিজে ওইখানেই করতে করতে ভালোই শিখে যাচ্ছে। শুধু অনেক কিছুই সোশ্যাল মিডিয়ার দ্বারা হচ্ছে না তা নয়, তথ্যেরও কিছু শক্তি তো আছে। সেটা সুতরাং সোশ্যাল মিডিয়ার আবার যেমন ভালো দিকও রয়েছে, তেমন এই দিকগুলোও রয়েছে। নির্ভর করছে আমার রুচির ওপরে, সব রকমই থাকবে।
এই জগতে এই অবিচার ক্রিয়া করার মতো লোকও থাকবে, জ্যোতিষ নিয়ে ভয় দেখানোর লোকও থাকবে, নানা রকম পাথর টাথর মাদুলি টাদুলি পরানোর জন্য লোকও থাকবে। আবার প্রকৃত একজন ত্যাগী মানুষ, শুধু মানুষের কল্যাণের জন্য তিনি বেঁচে আছেন, শরীর ধারণ করে আছেন, এমন মানুষও থাকবে। এটা জগতেও যেমন থাকবে, সোশ্যাল মিডিয়াতেও থাকতে পারে। সুতরাং বেশি বেশি লোক সেইগুলো শুনছে মানে সমাজের যে 12টা বেজে যাচ্ছে তা নয় কিন্তু। কারণ যারা শুনছে তারা কি খুব শক্তিমান হয়ে উঠছে? তারা বিভ্রান্ত হচ্ছে বলে কষ্ট পাচ্ছ কেন? তারা বিভ্রান্ত হতে তো চায়, তারা তো সত্য চায় না, তারা তো ঈশ্বরকে চায় না, তারা বিভ্রান্ত হতেই চায়। যদি তারা ভ্রান্তি দূর করতে চায় তাহলে ঠিক ঠিক লোকের কাছে পৌঁছবে, তখন নিজে খুঁজতে বেরোবে। যারা সোশ্যাল মিডিয়াতে একটা কিছু দেখে, একটা কিছু বুঝে, একটা কিছু ফলো করে তারপরে বেরোতে যায়, তার খোঁজ করতে যায়, তাকে সামনাসামনি দেখতে যায়, তার সঙ্গ করতে যায়, তাদের মধ্যে কিছুটা সিনসিয়ারিটি আছে। যারা ঘরে বসে বসেই কোনো রকম আয়াস না করে, কোনো রকম প্রচেষ্টা না করে, একটু পরিশ্রম না করে, একটু কষ্ট না করে, যারা ভাবে কয়েকটা ভিডিও দেখতে দেখতে আমি প্রচণ্ড চরম জ্ঞানী হয়ে যাব, তাদের যে কিছুই হবে না সেটা তুমিও জানো, আমিও জানি। শেষ কথা হলো, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দেওয়াটা দরকার। ধরা যাক এরকম 10,000 লোক, মানে 10,500 লোকের মধ্যে ধরো 10,000 লোক সোশ্যাল মিডিয়াতে এরকম গুচ্ছতত্ত্ব, গুপ্তবিদ্যা এই নিয়ে পড়ে রয়েছে। মারণ, উচাটন, এইসব বশীকরণ, এইসব নিয়ে পড়ে রয়েছে। ধরা যাক এগুলো কোনোটাই কিন্তু আধ্যাত্মিক নয়, এগুলো সিদ্ধাইয়ের তপস্যা, এগুলো সাধনাও নয়। আর ওই 500টা লোকের মধ্যে কিছু সিনসিয়ারিটি আছে, যারা প্রকৃত জিনিসটা একটু খুঁজছে, তার মধ্যে কম বেশি আছে। কেউ কেউ একটু ধারণা পেয়েই ব্যাস খুশি হয়ে যায়। একটু ধারণা হলো, একটু 5 জন ভালো ভালো সাধুদের মুখে কিছু বেদান্তের বাণী শুনলো, কিছু গীতার কথা শুনলো, কিছু ঠাকুর, স্বামীজি, মায়ের কিছু কথা শুনে যথেষ্ট এবার সে ধারণা তৈরি হয়ে গেছে। এইবার সে বন্ধুদের সাথে তার জ্ঞান দেখিয়ে দেবে। এরকমও আছে। আবার কেউ আছে, হাতে গোনা কয়েকজন হয়তো আছে, যারা প্রকৃতই সাধনা করে নিজের জীবনে বোধ করতে চায় জীবনের সত্য, তার জন্য সর্বস্ব পণ করতে তারা রাজি আছে। শুনলো, ধারণা হলো, এবার সে ধ্যানের দিকে যেতে চায়, ধ্যান থেকে সমাধির দিকে যেতে চায়। এরকম ধরো 2-3 জন আছে ওই 10,500-র মধ্যে। সব সময় মনে রাখবে, এই 2-3 জনই, তারা কিছু করুক বা না করুক, অনেক বেশি পাওয়ারফুল এই 10,497টি লোকের থেকে। পৃথিবীতে বারবার এটা প্রমাণ হয়ে গেছে। কেউ কি কোনো ইউটিউব চ্যানেলে এসে, পডকাস্টে এসে কেউ কি কোনো শর্টকাট দেখাতে পারবে যে 6 বছর লেগেছিল ভগবান বুদ্ধের গাছের তলায় বসে নির্বাণ লাভ করতে, আমি 6 দিনের একটা টোটকা বলে দিচ্ছি? করতে পারবে কি? চেষ্টা করলেও, সেরকম ধরনের কিছু সে বলতে পারলেও শ্রোতারা তারা 6 দিনে পারবে? তাই না? আর কেউ কি সত্যি সত্যি বুদ্ধের মতন সেই চরম মীমাংসা চায়, সেই চরম নির্বাণ চায়, সেই চরম স্থিতি চায়? তাই না? যদি কেউ পারে, তাহলে একটা বুদ্ধ, একটা যুগ, একটা বিবেকানন্দ, 200 বছর তার প্রভাব। বুঝতে, এইটা খেয়াল রেখো। সুতরাং এই নিয়ে তুমি নিজেকেই বিভ্রান্ত করো না। যে যা করছে করুক, প্যাসিভ থাকো তুমি। তোমার যে সাধনা, তোমার যে জীবন, তোমার যে চলা, সেই ব্যাপারে সচেতন থাকো, সতর্ক থাকো। নিজের লক্ষ্য ভুলো না, অভীষ্ট ভুলো না, সামনে সেই লক্ষ্যকে রেখে এগিয়ে চলো। কোনো কিছুই যেন বাধা না হয়, এইটা খেয়াল রেখো। দ্বিতীয় যে জিজ্ঞাসা কাম লেখা,
সেটা পেয়েছি আমি কৃষ্ণেন্দু, বাঁকুড়া থেকে। তো তার নাম, পুরো নাম হচ্ছে কৃষ্ণেন্দু ব্যানার্জি, বাঁকুড়া থেকে। তো আপনি অনেক কিছু লিখেছেন তার আগে, আমার বই পড়ে, দুটো বই সম্বন্ধে আপনি আপনার মুগ্ধতা প্রকাশ করেছেন, গদ্যের ব্যালকনি আর মিথ্যার গাদায় সত্যের ছুঁচ। আপনি আশঙ্কা করেছেন যে আমার যেন কোনো ক্ষতি না হয়ে যায়, কে যেন ক্ষতি করার চিন্তা না করে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই সব ওই প্রশংসাসূচক ওই লেখার অংশটিকে আমি বাদ দিয়ে আপনি যে জিজ্ঞাসার জায়গাটাতে এসেছেন সেখানে আসি। আপনার কাছে একটি জিজ্ঞাসা আছে, তবে সেটি জনসমক্ষে না করাই উচিত বলে মনে করি। আমার লুকোনোর কিছু নেই, তাই জনসমক্ষেই জিজ্ঞাসা করতে পারেন এবং জনসমক্ষেই তার মীমাংসার চেষ্টা হতে পারে। তাই এইভাবে বলছি। আর এটি আমার স্ত্রী ও আমাদের নেতাজি ভক্ত কন্যার, অর্থাৎ তিনজনেরই একটি ধারণা বলা যেতে পারে মহারাজ। আপনি নেতাজি সংক্রান্ত আলোচনায় বলেছেন এক জায়গায়, কেউ কেউ জেনে এবং কেউ কেউ না জেনে নেতাজির কাজ করে চলেছেন। আমাদের ধারণা আপনি জ্ঞাতসারেই তাঁর কাজ করে চলেছেন অলক্ষ্যে। এটি কি আমাদের সত্য ধারণা মহারাজ? এই জিজ্ঞাসা আপনাকে কোনোভাবে বিব্রত করলে আমরা ক্ষমা প্রার্থী। আপনি আমাদের শ্রদ্ধার প্রণাম নেবেন, ভালো থাকবেন। দেখুন, এটা যার যেমন ভাব। নেতাজি শুধুমাত্র তো একটা রাজনৈতিক চরিত্র নন, আমরা যেটা মনে করি যে তিনি একটা স্থিতি। সুতরাং যার যেমন ভাব, সেই ভাবে সেটা ভাবতেই পারে। সেটা এক অর্থে সত্যও হতে পারে যে তার সাথে একটা যোগাযোগ আছে। কিন্তু এবার আমি আমার কথাটা আগে একটু বলে নিই। হ্যাঁ, আমার সাথে যার যোগাযোগ, তিনি হচ্ছেন আমার গুরুদেব স্বামী পরমানন্দ। এবং স্বামী পরমানন্দের যে ভাবধারা, সেটা খুব নিবিড়ভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজির যে ভাবধারার, তার সাথে শুধু অভিন্ন তাই নয়, তার থেকে আরেকটু ইভলভড বলা যেতে পারে। সেই যে ত্রিশক্তি, এই তিন মহান ব্যক্তিত্বের, তিনি উত্তরসূরি, বা তাদের যে প্রভাব সেটাকে একটু এগিয়ে গিয়ে স্বামী পরমানন্দ। আমার যা কিছু আমার তার সাথে যোগাযোগ। এইবার আপনি বলতে পারেন, আমরা অন্তত নেতাজির রাজনৈতিক জীবনটা যদি দেখি, যে তার সাথে কার ভাব অভিন্ন? স্বামী বিবেকানন্দের ভাব অভিন্ন। ইনফ্যাক্ট অনেকেরই একটা মনে মনে ধারণা রয়েছে যে স্বামী বিবেকানন্দ যদি গেরুয়া ছেড়ে রাজনৈতিক ব্যক্তিত্ব হতেন, তাহলে সেই চরিত্রটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা মনে করেন। তো যেহেতু গুরু মহারাজের সাথে ঠাকুর স্বামীজির ভাব অভিন্ন, তাহলে সেই অর্থে গুরু মহারাজের সাথে নেতাজির ভাবও অভিন্ন। তো সেই অর্থে অবশ্যই যোগাযোগ আছে। এইটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমার এই বিষয়, নেতাজি সংক্রান্ত বিষয়, কীভাবে এতটা আগ্রহ তৈরি হলো সেইটা আমি একটুখানি বলতে চাই। এটা নিয়ে আমি কখনোই তেমনভাবে বলিনি বা বলার সুযোগও হয়নি। আমি আর 5টা বাঙালির মতনই নেতাজি ভক্ত ছিলাম। সবাই নেতাজি ভক্ত। বাঙালিদের মধ্যে খুব কম, মানে কিছু কিছু খুব গোঁড়া মার্কসিস্ট ছাড়া মোটামুটি সবাই নেতাজি ভক্ত। বাঙালিরা অধিকাংশই কোনো কালেই খুব একটা গান্ধী ভক্ত নন। আর এটা একটা রাইভেলরি ব্যাপার রয়েছে আমাদের মধ্যেও, যে গান্ধী ভক্ত হলে আর নেতাজি ভক্ত হওয়া যায় না, এবং নেতাজি ভক্ত হলে আর গান্ধী ভক্ত হওয়া যায় না। আর 5 জন বাঙালির মতন আমি সেরকমই ছিলাম। এটা আমি জানতাম যে তার প্লেন ক্র্যাশে মৃত্যুটা নিয়ে সন্দেহ আছে। তারপরে তিনি হয়তো বেঁচে ছিলেন, রাশিয়াতে ছিলেন। তারপরে কি হয়েছে না হয়েছে এটা আমি অতটা জানতাম না। এবং সবচেয়ে বড় কথা, সেটা একটা পার্সোনাল ট্র্যাজেডি, একটা বিশাল একজন হিরো, বিশাল একজন নায়ক, একটা ব্যক্তিগত ট্র্যাজেডি, এইভাবেই ব্যাপারটা দেখেছি। এবং এইভাবে আজও বোধহয় অনেকেই দেখেন। কিন্তু যখন আমি কিছু বছর আগে, যখন আমি
এইখানেই বলছি গুরু মহারাজের একটা কানেকশান আছে। কিভাবে যেন আমি নেতাজি সংক্রান্ত কিছু বই, যেগুলো খুব আগেকার লেখা নয়, এগুলো সম্প্রতি সময়ে এই সমস্ত বইগুলো বেরিয়েছে, কিছু বই, তার সম্বন্ধে কিছু ওয়েব সিরিজ যখন দেখলাম, তখন যেটা বুঝলাম যে শুধু এটা নেতাজির পার্সোনাল ব্যাপার নয়, এর সাথে একটা ভারতবর্ষ জড়িয়ে আছে, ভারতবর্ষের অতীত। আর অতীতটা শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামের অতীত নয়, তারও আগেকার প্রাচীন ভারতবর্ষ থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এবং তার পরবর্তী জড়িয়ে আছে তার অন্তর্ধানটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টার মধ্যে। এটা শুধুমাত্র একটা পলিটিক্যাল রাইভেলরি জওহরলাল নেহেরু এবং নেতাজি সুভাষচন্দ্রের মধ্যে, তা নয়, এহবাহ্য। তার সাথে আরও বিশাল একটা কনস্পিরেসি আছে, যে কনস্পিরেসির সাথে পাশ্চাত্য যে সংস্কৃতি সেটা যুক্ত। যেমন ইংল্যান্ড, যেমন আমেরিকা, বিশেষ করে এই দুটো দেশ, ইংরেজি ভাষী দুটো দেশ যুক্ত। একটা বলতে বলতে একটা ঘটনা মনে পড়ে গেল যে কিছুকাল আগে আমাদের কাছে একজন বাঙালি বিজ্ঞানী এসেছিলেন। একটু যেমন হয় বিজ্ঞানীরা, তিনি একটু খ্যাপাটে মানুষ, কিন্তু তার নামে 6টা পেটেন্ট আছে। তিনি একজন আবিষ্কারক, তিনি অনেক কিছু আবিষ্কার করেছেন, তার সেই পেপারস উনি দেখিয়েছেন। এবং সেই পেটেন্টগুলো সব তার এখানে নয়, আমেরিকাতে, তার নিজের নামে পেটেন্ট। এই খ্যাপাখুপো একটু মানুষ, তিনি অনেক গল্প করছিলেন। তার মধ্যে একটা গল্প ছিল এইটাই, শুনে আমি আশ্চর্য হয়েছি। কিছু বছর আগেকার ঘটনা। তিনি আমেরিকায় যাবেন বলে তিনি একটা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, যে আমেরিকা তিনি অনেকবার গেছেন, যে আমেরিকা সরকারই তাকে পেটেন্ট দিয়েছে, তার বৈজ্ঞানিক সাফল্যকে স্বীকৃতি দিয়েছে। তা ভিসা নিয়ে অনেক টালবাহানা করছে এখানকার এমবাসি, মানে ভারতে আমেরিকান এমবাসি। তাকে সামনে বসিয়ে হঠাৎ সেই অফিসার, আমেরিকান অফিসার, তিনি হঠাৎ চার্জ করেছেন যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নেতাজি সুভাষচন্দ্র বোস? আপনি কি জানেন, উনি কোথায় আছেন? উনি বলছেন, আমি কী করে জানবো, আর আমি জানলেও তোমাকে বলবো কেন? রাগারাগি একটা হয়ে গেছে। আর খুব ফ্রাস্ট্রেটেড লাগছিল লোকটাকে, যে এই প্রশ্নটা করেছিল। আশ্চর্যের ব্যাপার এই যে আমেরিকান একজন, তার এত মাথা ব্যথা কেন? আজ এত বছর বাদে, মানে 2020-21 কথা বলছি আমি, তার এত মাথা ব্যথা কেন? তিনি তো ব্রিটিশ নন, তিনি তো কংগ্রেস নন, তার এত মাথা ব্যথা কেন? আমেরিকা। তো এইগুলো হচ্ছে মানে এফেক্ট, মানে যার জন্য আমাদের ধারণা আজকে যে একটা, এই সম্প্রতি, খুবই সম্প্রতি, 2 দিন আগে রুশ দেশ, রাশিয়া, শয়তান পূজা ব্যান করেছে, নিষিদ্ধ করেছে। স্যাটার্ন ওয়ারশিপ, শয়তান উপাসনা বা শয়তানকে পূজা করা ব্যান করেছে 2 দিন আগে। ব্যান করতে হলো কেন? তার মানে শয়তানের পূজা চারদিকে এত ছড়িয়ে পড়ছে, তাই জন্যে। এটা কোত্থেকে আসছে? এটা আমেরিকা থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে, ইউরোপ থেকে আসছে। যা কিছু প্রো লাইফ, যা কিছু জীবনমুখী, তার থেকে উল্টো দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, এই যে রিভার্স করার চেষ্টা মানুষের জীবনকে, মানুষের মধ্যে সম্পর্ক, বন্ধুত্ব, ফ্যামিলি, বিবাহ, ছেলে মেয়ে, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, এই যে স্ট্যান্ডার্ডাইজ জায়গাতে আমরা অভ্যস্ত, প্রকৃতির সাথে থাকা, স্বভাবের সাথে থাকা, তার উল্টোর দিকে করা। এটা এখন রীতিমতন পূজা চলছে। বহু জায়গায় স্যাটার্ন বা লুসিফারের মন্দির তৈরি হচ্ছে। এটা এখনকার কথা বলছি আমি। এর বিপরীতে সারা পৃথিবীতে এটা হচ্ছে। এর বিপরীতে ঠিক তেমনভাবেই একটা শুভ শক্তি, যা ঈশ্বরকে নিয়ে, ঈশ্বরের যা কিছু ভালো তাই নিয়ে, যা যিশুকে নিয়ে, বুদ্ধকে নিয়ে, বিবেকানন্দকে নিয়ে, আদর্শকে নিয়ে, বেদকে নিয়ে, ভক্তিকে নিয়ে একটা শুভ শক্তি কিন্তু তার সাথে সাথে তৈরি হচ্ছে। আমার মনে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু
তার যে ফিগার, তিনি এই শুভ শক্তির একজন পথিকৃৎ, শুভ শক্তির একটা বিরাট, তিনি একটা স্তম্ভ। আমরা অনেকেই হয়তো সেটা জানিও না, এবং তাই জন্যেই এই স্যাটার্ন ওয়ার্শিপিং দেশগুলো এখন হন্যে হয়ে তাকে খুঁজছে। তাকে শেষ করতে পারলে ব্যাস ওদের জয় সুনিশ্চিত। লুসিফারের যে প্ল্যান বা লুসিফারের যে পরিকল্পনা বলে তারা মনে করেন, সুনিশ্চিত হয়। আমি এতটা এই জন্যেই বললাম যে আমি বোঝানোর চেষ্টা করছি, শুধু সুভাষচন্দ্র বসু প্লেন ক্র্যাশে মারা যাননি, কিংবা রাশিয়াতে বেঁচেছিলেন, কিংবা তারপরে তিনি বেঁচেছিলেন, শুধু এইখানেই গল্পটা আমি দেখলাম নয়। এত ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন? এত তাকে শেষ করে দেওয়ার চেষ্টা কেন? এত তাকে ইতিহাসে ছোট করে দেওয়ার চেষ্টা কেন? এই কেনর সাথে জড়িয়ে আছে ভারতবর্ষের ইতিহাস নিয়ে যে এত মিথ্যা কথন, যে ভারতবর্ষ একটা দরিদ্র, বর্বর, জঙ্গলি দেশ ছিল, বিদেশিরা এসে আমাদের আস্তে 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 শিক্ষার আলো দিয়েছে, এবং ওদের মতন হতে পারাটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। এই ন্যারেটিভটা যাতে ভেঙে না যায়, এই মিথ্যাটা যাতে ভেঙে না যায়, এইটা আমার মনে হতে আরম্ভ করলো। আর তখনই আমার মনে হলো এই সত্যটা জানানোর দরকার আছে। যতটা আমি বুঝতে পারছি, আমি কি সব সত্য বুঝতে পারছি? মোটেও নয়। আরও গভীরতর অনেক সত্য আছে, আরও হয়তো অনেক লেয়ার্স আছে, কিন্তু যেটুকু আমি তখন বুঝতে পারছি বলে আমার মনে হচ্ছে, সেইটুকু মনে হচ্ছিল আমার শেয়ার করার দরকার আছে। যদি সত্য বলে না বুঝতে পারতাম তাহলে আমি এত কথা বলতামই না। কারণ নেতাজি সম্বন্ধে বলার মতন আমার থেকে অনেক যোগ্য যোগ্য লোক আছে। আমি এক্ষুনি তাদের নাম করছি না, আমি অনেকবার করেছি বিভিন্ন জায়গাতে, যারা নেতাজিকে নিয়ে অনেক গবেষণা করেছেন, সারা জীবন তারা দিয়েছেন নেতাজি নিয়ে রিসার্চ করতে গিয়ে। প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর লিখেছেন, প্রচুর পড়েছেন, বহু জায়গায় গেছেন খুঁজে 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 বার করতে তার জীবনের যে ইতিহাস, আসলে কি ঘটেছিল, আসলে কি ঘটছে, আবার কি ঘটতে চলেছে, জিওপলিটিক্যাল রিয়েলিটি কি, এসব নিয়ে আমার থেকে বলার অনেক যোগ্য মানুষ তারা রয়েছেন, এখনও রয়েছেন সেরকম মানুষ। তাহলে আমার যোগ্যতাটা কোথায়? আমার যোগ্যতাটা হচ্ছে যে এই যে সত্যটা, এই ডটসগুলো কানেক্ট করা। শুধু ব্যক্তিগত নেতাজির জীবনটা নয়, তার সাথে জড়িয়ে আছে এই গোটা ভারতবর্ষের ভবিতব্য। আর সেইখানেই তার সাথে স্বামীজির কানেকশান, সেখানেই তার সাথে স্বামী পরমানন্দের কানেকশান, সেখানেই তার সাথে আমার কানেকশান। কিন্তু আমার সাথে নেতাজি কোনো ব্যক্তিগত কানেকশান অন্তত জ্ঞাতসারে সেই অর্থে নেই। এটাই হচ্ছে আমার মূল কথা। এরপরে আপনারই জিজ্ঞাসা। আবার আপনার আলোচনায় বুঝেছি আমাদের চলা মনুষ্যত্ব থেকে ঈশ্বরত্বের দিকে। তার 4টি স্তরের কথা আপনি বলেছেন, সেগুলো হলো মনুষ্যত্ব, দেবত্ব, ঋষিত্ব এবং ঈশ্বরত্ব। মনুষ্যত্বের পর দেবত্ব এবং তারপর ঋষিত্ব, এই বিষয়টি একটু বুঝিয়ে দিলে ভালো হয় মহারাজ। মানে ঋষিরা কি দেবতার থেকে উচ্চকোটির? এই বিষয়টি যদি একটু বুঝিয়ে দেন মহারাজ, তাহলে বড়ই ভালো হয়। দেখুন, আমি এই বিষয়ে অনেকবার আলোচনা করেছি, তার মধ্যে একটি ভিডিও আমার এখন মনে পড়ছে, ব্রহ্মের 16 কলা বলে একটা ভিডিও। তাতে আমি কলা বিজ্ঞান নিয়ে কিছু কথা বলেছি। সেখানে বলেছি 8 কলায় মানুষ, 10 কলায় দেবতা এবং 12 কলায় ঋষি। তাহলে মানুষ আমরা কাকে বলি? যার মধ্যে বিবেক ও শ্রদ্ধা জেগেছে, যার বুদ্ধি বিবেক আশ্রিত এবং যার হৃদয় শ্রদ্ধা আশ্রিত, তাকে আমরা বলি মানুষ। কিন্তু সেইখানেই কি সে পূর্ণ? আমরা কবির ভাষায় বলি না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুধু বিবেক আর শ্রদ্ধা জাগলেই কি সেটা সবার উপরে চলে গেল?
একজন ভালো মানুষ আমি ধরে নিচ্ছি, তিনি কি বিবেকানন্দের থেকেও ভালো? তাহলে সবার উপরে তো তিনি নন এখনো পর্যন্ত। শুধু মানুষ যদি বলি আমরা তাকে সাধারণ ভাষায়, আবার বাউলদের ভাষায় সে মনের মানুষ, সে আবার অন্য কথা। সেখানে মানুষ শব্দটা একটা অন্য স্তরের শব্দ, সেটা বাউল সাধনার অনেক গভীর কথা, আমি তার মধ্যে এখন যাচ্ছি না। আমরা যে অর্থে মানুষ বুঝি, মানুষ কথাটা যেটা ঠাকুর রামকৃষ্ণ বলেছেন মান আর হুঁশ, এখানে হুঁশ মানে বিবেক, মান মানে শ্রদ্ধা। এখানে তো শেষ নয়, এইবার তার মধ্যে বিবেক শ্রদ্ধা জাগলো মানে এইবার তার মধ্যে মুমুক্ষুত্ব জাগবে, এবার সে জানতে চাইবে। বিবেকের এটাই কাজ, বিবেকের প্রকৃত বিবেকের এটাই কাজ যে আমি কি, আমি কে, আমি কেন, এটা জানতে চাওয়া। এবার সে এগোতে আরম্ভ করবে, এগোতে এগোতে যখন আরও উচ্চতর স্তরে আসবে তখন সে দেবতা। দেবতা মানে যে স্বার্থপর নয়, দ্বি ধাতু থেকে এসেছেন, যিনি দেন তিনি দেবতা। এবার কে দেন? যার দেওয়ার কিছু আছে তিনিই দেন। আরেক ধরনের দেবতা আমরা দেখি পুরাণের মধ্যে, যারা স্বর্গের দেবতা। সেই স্বর্গের দেবতা তারা স্বর্গে তারা রাজত্ব করছেন, স্বর্গে তারা ভোগ করছেন, স্বর্গে তাদের চিরযৌবন। এটা আমাদের মনে মনে একটা কল্পনা। দেবতা মানে হচ্ছে একটা মানে সুখের, অনন্ত সুখের জীবন। কিন্তু দেবতার যে স্ট্যান্ডার্ড আরেকটা যেটা মানে, যে আমরা গাছপালা, নদী, মাটি, আকাশ সবাইকে দেবতা বলেছি, এমনকি দেহের মধ্যেও অনেক তত্ত্বকে আমরা দেবতা বলেছি। কেন? তারা জীবন দায়ী, তারা প্রাণ দায়ী, দিয়েছেন, তারা দিয়ে যাচ্ছেন। তারা বট গাছকে বলেছি, অশ্বত্থ গাছকে বলেছি, অশোক গাছকে বলেছি দেবতা। কেন বলেছি? কারণ তারা দেয় অনেক, তারা দাবি করে কম, তারা কোনো ক্ষতি করে না, তারা দেয়, তাই দৈব বৃক্ষ তারা। ঠিক তেমনই আমাদের মধ্যে যখন তেমন কোনো মানুষ থাকেন, উন্নত মানুষ, যিনি কিছু না ভেবে অকাতরে দেন, অকাতরে দেন, দান মানে দেন মানে তিনি শুধু টাকা পয়সা দেওয়ার কথা বলছি না, সব পরামর্শ দেন, বিপদে আপদে মানুষকে সঙ্গ দেন, যা যা কিছু আছে শ্রম দেন, তার দেওয়ার কিছু থাকলে তিনি সেটা দেন। এটা হচ্ছে দেবতার স্থিতি। কিন্তু এখানেও কিন্তু শেষ নয় তার। তিনি কি চিরমুক্ত? তিনি কি অভিমান শূন্য? তিনি কি পূর্ণ জ্ঞানী? তা কিন্তু নয়। দশকলা বিবেক ও শ্রদ্ধা থেকে তার মধ্যে একটা আস্তে আস্তে একটা হৃদয়ের উদারতা জেগেছে। কিন্তু তখনও তার মধ্যে অহংকারও থাকতে পারে, অভিমানও থাকতে পারে। বিদ্যাসাগর মহাশয় বিরাট দানী ব্যক্তি ছিলেন, বিরাট পণ্ডিত ছিলেন, বিরাট সমাজ সংস্কারক ছিলেন, সবই তিনি বড় বড় ব্যাপার। তিনি বিরাট দয়ার সাগর তাকে বলা হয়, দানী ছিলেন, তাই তাকে দেবতা বলা হয়। তাই বলে কি তিনি অভিমান শূন্য ছিলেন? তাই বলে কি তিনি অহংশূন্য ছিলেন? যথেষ্ট ব্যথা পেয়েছেন যখন নিজের পরিবারে বা নিজের সমাজ তাকে যেভাবে কটূক্তি করেছে, সমালোচনা করেছে, আঘাত দিয়েছে, যথেষ্ট ব্যথা পেয়েছেন। শেষ পর্যন্ত নিঃসঙ্গ হয়ে কারমাটার জঙ্গলে তিনি চলে গেছেন। তাহলে দেবতাতেই কিন্তু তার শেষ নয়, তার চলাটা। সেখান থেকে আরও চলতে 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 যখন তিনি তার স্থিতিতে পৌঁছবেন, তাহলে ঋষি হচ্ছে একটা স্থিতি, যে স্থিতিটা একটা শব্দই বলা যায়, দ্রষ্টা ভাব। আমরা বিবেকানন্দকে দেবতা বলি না, বিবেকানন্দকে ঋষি বলি। তাকে তুলনা করি শিবের সাথে, তাকে ইন্দ্রের সাথে, বরুণের সাথে তুলনা করি না। স্থিতি, দ্রষ্টা ভাব, অর্থাৎ এই ন্যায় অন্যায়, ভালো মন্দ, ঠিক বেঠিক, এই সব কিছু থেকে নির্বিকার, দুয়েরই দ্রষ্টা। তিনি হস্তক্ষেপ আর করেন না, তার যা ভূমিকা তিনি পালন করেন, কিন্তু তার নিজস্ব কোনো প্রজেক্ট আর থাকে না জগতে, নিজস্ব কোনো বাসনা আর থাকে না।
একটু আগেই দেবতা নিয়ে আমি বলেছি একটা কথা, যে দেবতা দেন কারণ তার কিছু দেওয়ার আছে। ঋষি মনে করেন না যে তার কিছু দেওয়ার আছে বা তার কিছু নেওয়ার আছে, তার আদৌ কিছু আছে। তিনি তার শরীরেরও দ্রষ্টা, শরীরটা আমার, এই ভাবটা থেকেও তিনি মুক্ত, এর ঊর্ধ্বে উঠে গেছেন। তিনি দ্রষ্টাবৎ এই জগতে অবস্থান করছেন, তাকে দিয়ে প্রচুর জগৎ কল্যাণের কাজ হচ্ছে, কিন্তু সেগুলো তিনি যন্ত্রবৎ, তার শরীরটা ব্যবহৃত হচ্ছে, তার জীবনটা ব্যবহৃত হচ্ছে সেই কাজে। এটাই হচ্ছে ঋষিত্ব। এই অবধি কিন্তু মানুষের পুরুষকার, ওই ব্রহ্মের 16 কলায় আলোচনাটা রয়েছে। এর পরেও স্থিতি আছে, এর পরেও অবস্থা আছে, এর পরেও আরও উদ্বর্তন আছে, কিন্তু তখন সেটা আর মানুষের চেষ্টায় নয়, সেটা অবতারণের মাধ্যম দিয়ে হয়। তাই তাদের আমরা বলি অবতার। এই বিবেকানন্দের মতন একটা আধারকে পূর্ণ করার জন্য যেমন অবতারকে আসতে হলো, ঠাকুর রামকৃষ্ণকে আসতে হলো, এদেরকে আমরা বলি অবতার। আরও হায়ার ম্যানিফেস্টেশনকে আমরা বলি পুরুষোত্তম। যাই হোক, এখানে কথা হচ্ছিল যে মানে মনুষ্যত্ব থেকে ঈশ্বরত্ব, এইটা নিয়ে কথা হচ্ছিল। এবং উচ্চকোটি নিম্নকোটি, ওই উচ্চ নিচ্চ বিচার আমি করছি না, আমি শুধু কলা বিভাজনটা আপনাকে বোঝাচ্ছি। মানুষের মধ্যেই দেবত্ব দেখা যায়, মানুষের মধ্যেই ঋষিত্ব দেখা যায়। দেবত্বের পরে ঋষিত্ব। তাই না কাউকে কাউকে আমরা বলি দেবতুল্য মানুষ, কাউকে কাউকে আমরা বলি ঋষিতুল্য মানুষ। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু দেবতুল্য বলি না, বলি ঋষিতুল্য মানুষ। 7 জন্মের ঋষি আমাদের গুরু মহারাজ বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে। অর্থাৎ তাঁর লেখা, তার চলন বলন, তার জীবনযাপন সব কিছুর মধ্যেই লক্ষ্য করে দেখবেন যে একটা দ্রষ্টা ভাব, সবাইতেই যেন একটা সব কিছু থেকে একটু সরে এসে জগৎটাকে দেখা। সেইখান থেকেই তার কাব্য, সেখান থেকেই তার সাহিত্য, সেখান থেকেই তার গান, সেখান থেকেই তার জ্ঞান, সব কিছু। ইনফ্যাক্ট একটু সরে আসতে পারলেই এই প্রকাশগুলো হয়। তাই দেবতার মধ্যে যে একটা তবু একটা আমি ব্যাপার থাকে, ঋষির মধ্যে সেটা আর থাকে না। তিনি দ্রষ্টা স্বরূপ হয়ে যান, নির্বাক হয়ে যান, উইটনেস, ইটার্নাল উইটনেস, সাক্ষী স্বরূপ। এটাই হচ্ছে ঋষি। এই সাক্ষী স্বরূপ হচ্ছে তার ভাব, দ্রষ্টা ভাব। আজকে তাহলে এই পর্যন্তই থাক। তাহলে সবাইকে আবার নমস্কার জানিয়ে আজকের এই এপিসোড শেষ করছি। ধন্যবাদ।